আজকে এই শুভ সন্ধ্যায় ধর্মনগরে রবীন্দ্র সাহিত্য বার্ষিকী ভবনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মাননীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী মহোদয়, বিশিষ্ট নৃত্যশিল্পী অনিতা সিনহা মহোদয়া, এখানে উপস্থিত বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য একাডেমির কর্ণধারগণ, শিল্পীরা এবং ধর্মনগরের সুধী সজ্জন মণ্ডলী, সাংবাদিক বন্ধু ভাইরা, আমি এক কথায় অভিভূত। আমার 32 বছর চাকরি হয়ে গেছে, বিভিন্ন সাব ডিভিশনে চাকরি করেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে চাকরি করেছি, কিন্তু এই ধরনের সুন্দর প্রোগ্রাম যেটা দেখলাম এখানে 2-3 বছরের বাচ্চা থেকে বয়স্ক শিল্পীরা পর্যন্ত ছিল। আগে অনেক প্রোগ্রাম দেখেছি, সেই প্রোগ্রামগুলিতে যারা বিভিন্ন স্কুলগুলিতে ছাত্রছাত্রী হিসেবে থাকে তারাই প্রোগ্রাম করত। আজকে এখানে দেখলাম যে নৃত্যগুরু যারা, ওনাদের স্কিল, ওনাদের যে কি ধরনের নিরূপণ স্কিল সেটা আজকে আমরা দেখলাম। আমি এক কথা আবারও বলছি, আমি বিভিন্ন জায়গাতে দেখলাম এই যে প্রোগ্রামগুলি হয়, একটা বিভিন্ন যে স্কুলগুলি আছে, একাডেমিগুলি আছে, ওনাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, জেলাসি থাকে, কিন্তু এখানে সবাই একাকার হয়ে গেছে, মন খুলে প্রোগ্রাম করেছে। আমরা বলি শান্তি শহর, সংস্কৃতি শহর ধর্মনগর। আমার আজকে এখানে এসে মনে হয়েছে এটা শুধু ধর্মনগরে সম্ভব, অন্য কোথাও এই ধরনের প্রোগ্রাম সম্ভব না। আমাকে কিছু বক্তব্য রাখতে বলা হয়েছে। আসলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বক্তব্য তেমন কোনো জায়গা নেই, সবাই উদ্গ্রীব হয়ে আছে অনুষ্ঠান দেখার জন্য। তথাপি যেহেতু আমি এই ডিস্ট্রিক্টের এসপি, আমি 2-1 কথা বলছি, যে বলি যদি আপনারা শোনেন, এই অনুষ্ঠানে যে ধরনের আনন্দ পাবেন বাসায় গিয়ে অথবা আপনাদের দৈনন্দিন জীবনে নিরাদরণের শিকার আপনারা হবেন না। একটা হলো রেগুলার আসছে, এই ধর্মনগর থেকে আসছে, কিছুদিন আগে 76 লক্ষ টাকা নিয়ে চলে গেছে, একজন ডাক্তার থেকে 3 লক্ষ টাকা নিয়েছে, একজন রিটায়ার্ড প্রফেসর থেকে 32 লক্ষ টাকা নিয়েছে। এগুলি বড় বড় অ্যামাউন্ট। ছোট অ্যামাউন্ট 20,000, 25,000, 5,000, 10,000 এগুলো নিয়ে যাচ্ছে যারা ফ্রস্টার তারা। আপনারা একটু সতর্ক থাকবেন। আমি চাই না যে আপনাদের কষ্ট অর্জিত পয়সা যে পকেট মার অথবা যারা ফ্রস্টার তারা নিয়ে যান। কি করতে হবে? অপরিচিত নাম্বার থেকে যদি কোনো ফোন আসে, যদি তারা ব্যাংকের কথা বলে, ইলেকট্রিক অফিসের কথা বলে, ইন্স্যুরেন্সের কথা বলে, আপনারা বিশ্বাস করবেন না, ফোনটা কেটে দেবেন। আমাদের কাছে সেই ধরনের ফোন আসে। এখন আবার একটা আসছে, পুরাতন জিনিস বিক্রি করবে, টিভি বিক্রি করবে, ফ্রিজ বিক্রি করবে, কেউ বিশ্বাস করবেন না। কয়েকদিন আগে এখানে একজন সাংবাদিককে ফোন করে বলেছে ধর্মনগর হসপিটালে পেশেন্ট এডমিট আছে, যে আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি 25,000 টাকা। দেখেছে একটা মেসেজ এসেছে 25,000 টাকা, যে আপনি গুগল পেতে আমার বোনকে টাকাটা দিয়ে দিন। ও নিজে চেক করে নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা এসেছে কিনা। একটা SMS এসেছে 25,000 টাকা, ও 25,000 টাকা গুগল পে করে দিয়েছে। যে সময় গুগল পে করেছে টাকাটা চলে গেছে। ইলেকট্রিক অফিস থেকে ফোন আসে, গ্যাসের অফিস থেকে ফোন আসে, আপনার গ্যাসের লাইন ডিসকানেক্ট হয়ে যাবে, বিদ্যুতের লাইন ডিসকানেক্ট হয়ে যাবে, আপনি 3 টাকা 5 টাকা আপনি কম দিয়েছেন, এই টাকাটা আপনি পেমেন্ট করে দিন, এই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করে দিন। যে ক্লিক করেছেন সব টাকা চলে যাচ্ছে।
তাই আমি যেটা বলবো, কারোর সঙ্গে কোনো পিন নাম্বার শেয়ার করবেন না, ওটিপি শেয়ার করবেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না, এবং কোনো অ্যাপ ডাউনলোড করবেন না যে অ্যাপটা আপনার কোনো দরকার নেই। এগুলি যদি আপনারা মানে রাখতে পারেন, যে কারোর কষ্ট অর্জিত টাকা যাবে না। আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যুব সমাজ মরে যাচ্ছে, নেশা আচ্ছন্ন হয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, যদি কোথাও দেখা যায় ছেলে মেয়ে যে আচার ব্যবহার চেঞ্জ হয়েছে, আগে 7 ঘন্টা ঘুমোতো, এখন 12 ঘন্টা ঘুমায়, একসাথে 2 দিন ঘুমায়, ঠিক করে সব সময়, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায় না। এই জন্য যদি অস্বাভাবিক ব্যবহার দেখেন, সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন কোথার থেকে সে যায়, কোথার থেকে খেয়ে আসে, আমাদের কাছে একটু জানাবেন। আমরা উত্তর ত্রিপুরা পুলিশ আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে উত্তর ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করতে চাই। সবাইকে ধন্যবাদ।